গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে নতুন একটা দিনের সূচনা হলো আমার, আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা আমি অফিসে যাচ্ছিলাম। আর অফিস যাওয়ার সময় টুকটাক শ্যুট করেছি। আমি এখন একটু ভিডিও আপলোড করতে ইরেগুলার হয়ে গেছি, ওই পুরনো ধারায় চলে এসেছি। আর কারণ হচ্ছে আমি অফিস সামলে নিজস্ব কিছু কাজ থাকে, সব কিছু সামলে আসলে ভিডিও করা, ভিডিও এডিটিং সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠছে না। তবে ট্রাই করছি, জানি না কতটুকু পারবো। সত্যিকার অর্থে আমি ভিডিও ক্রিয়েট করতে একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আমার ভিডিওতে ভিউজ নাই। আর দেখা যাচ্ছে একটা ভিডিও এত কষ্ট করে বানালাম, এডিটিং, ভিডিও শ্যুট করা সব কিছু মিলিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কিন্তু সেই অনুসারে ভিডিওতে ভিউজ নাই। তো দেখা যাচ্ছে যে এতে আমার উৎসাহটা অনেকটা কমে যাচ্ছে। আমার এভাবে আর মনে হচ্ছে না যে কন্টিনিউ করতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অফিস থেকে বাসায় চলেও আসলাম। আর আসার সময় ডিম নিয়ে এসেছি। ভাবছিলাম যে যেহেতু আগামীকাল শুক্রবার, তো আমি হচ্ছে কেক বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর বাসায় এসে দেখলাম নুডলস তৈরি করছে, আর সেটা আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি বানাচ্ছি এরকম একটা ভাব নিয়ে নিলাম। আর এই নুডলসের মধ্যে মজার বিষয় হচ্ছে ড্রাই কিছু ভেজিটেবল দেয়া ছিল। আমি অন্য কোনো নুডলসে কখনো দেখিনি এরকম দিতে, তবে এটার মধ্যে দেয়া ছিল। আমার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই ডিম দুইটা ডিপ ফ্রিজে ছিল। তো নুডলস রান্না করার সময় দুইটা বের করে রেখে দিয়েছে। আর হচ্ছে এটা দিয়ে নুডলস রান্না করা হবে। কালকে যখন ডিম আনা হয়েছিল, আর এই ডিম দুইটা সম্ভবত একটু ভাঙা ছিল, যার কারণে ভেঙে বাটিতে নিয়ে ফ্রিজে রেখেছে। আর আমার তো যেই মূল কারণে আমি ভিডিও তৈরি করতে পারি না, বাসায় এসেও অফিসিয়াল কিছু কাজ থেকে যায় যেটা আমাকে করতে হয়। কি কি এটাতে দেখো খুলে, কি খুলে দেখো। ওরে আল্লাহ, গুছাইছিস তুই? হ্যাঁ, আর কি অনেক সুন্দর হয়েছে। আর বাকিগুলা গোছাচ্ছি। আমি নুডলস খেতে খেতে অফিসের কাজ করছিলাম। কিছুক্ষণ পরে লোবা একটা বক্স হাতে এসে বলল, নাও এটা খুলে দেখো। তো খুলে তো দেখছি আমাদের যে অর্নামেন্টসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোই গুছিয়ে রেখেছে ও। ও আসলে আমার সব কিছু এখন গুছিয়ে রাখে। আমার যত কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র সব ওর কাছেই থাকে। আর এখন হচ্ছে পরের দিন, অর্থাৎ শুক্রবার সকালবেলা আমি নাস্তা করছিলাম। একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, উঠে নাস্তা করছি। আর আমাদের বাসায় আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে 2 দিন, অর্থাৎ মাসে 2বার আমাদের মাছ মাংস বাজার করা হয়। আর 15 দিনের জন্য একবারে করা হয়। আর এই মুরগিগুলো শুক্রবার সকালবেলা আনা হয়েছে। আর এগুলো হচ্ছে এইভাবেই রেখে দেওয়া হবে, ভালো করে ধুয়ে বক্স ভর্তি করে রেখে দিবে। কারণ হচ্ছে যখন কোনো গেস্ট আসবে বা কোনো প্রয়োজন হবে সেই অনুযায়ী বের করে তখন যেই রান্নাটা হবে সেই অনুযায়ী পিস পিস করে কেটে নিয়ে তারপরে রান্না করা হবে। আর নাস্তা টাস্তা করে হচ্ছে মিনিকে নিয়ে আমার রুমে বসে রোদ পোহাচ্ছিলাম। মিনিও আমার সাথে বসে রোদ পোহাচ্ছে। ও ইদানিং এত অলস হয়েছে, যেখানেই বসে সেখানেই বসে থাকে। স্পেশালি আমার রুমের খাটের এই জায়গাটা, জানালার এই পাশ দিয়ে গরমকালে প্রচণ্ড বাতাস থাকে, আর শীতকালে প্রচণ্ড রোদ। মানে খুব আরামদায়ক একটা জায়গা। আর মিনির সবচাইতে পছন্দের জায়গা এটা, এখানে এসে থাকে। আর আমি যেহেতু বসেছিলাম, সে আমার সাথে বসে বসে অলস সময় কাটাচ্ছিল ওর আর কি। আর আমার সাথে বসে কতক্ষণ আমার পায়ের কাছে, কতক্ষণ হাতের কাছে বসে বসে দুষ্টুমি করছিল। মামি ফিঙ্গার
finger, sister finger, where are you? Here I am, how do you do? Uncle finger, where are you? Here I am, how do you do? Uncle finger, where are you? Brother finger, where are you? Here I am, how do you do? Grandpa finger, where are you? Here I am, how do you do? Mama Mama finger, where are you? Here I am, how do you do? ওর সাথে দুষ্টুমি করতে করতে বসেছিলাম আর হঠাৎ একটা কল আসলো। আমার একটা পার্সেল এসেছে আর আমার যে হচ্ছে সিরামটা ইউজ করি সেটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই আমি অর্ডার করেছিলাম আর সেটার পার্সেলই এসেছে। তো ফাউজা, আমি যখন নিচে যাচ্ছিলাম ফাউজাও হচ্ছে বায়না ধরলো যে ও আমার সাথে নিচে যাবে, আর নিচে যাওয়া মানেই তো হচ্ছে ওর চকলেট চিপস বা এরকম কিছু একটা লাগবে। তো সেটাই সে বলছিল আমাকে চকলেট কিনে দিতে হবে, আমাকে জুস কিনে দিতে হবে। আর নিচে যাওয়ার পরে তো সে সেটা কিনবেই, আর আসার সময় আমাকে বলেই দিয়েছিল টাকা নিয়ে নাও, আমাকে চিপস কিনে দিবে। তো মানে প্রথমে সে চিপসের কথা বলল, তারপর নিচে এসে বলল না আমার চিপস হবে না, আমি হচ্ছে জুস খাবো। পরে আমি বলছি না, জুসটা ক্ষতি, কারণ এর আগের বার জুস খেয়ে ওর প্রচণ্ড বমি হয়েছিল। আর এই তো বিকেলবেলা লোবার আজকে পড়া আছে স্যারের কাছে, তো সেখানেই যাচ্ছে আর আমার সাথে একটু দুষ্টুমি করলো, আমার কাছ থেকে দোয়া নিল। দোয়া ছাড়া আমাকেও বের হতে দেয় না আর ও নিজেও বের হয় না। তো আজকে ছিল এই পর্যন্তই আমার আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।